আজকে যে পদ্ধতিতে আপনাদের কম্বাইন সকেট কানেকশন করা শিখাবো, সেই পদ্ধতি যদি আপনারা শিখে রাখেন তাহলে আপনাদের বাসার কম্বাইন সকেটগুলো আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন। সেজন্য আর কোনো আপনাদের টেকনিশিয়ান ডাকার প্রয়োজন হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি কম্বাইন সকেট কানেকশন করবেন। আমার হাতে একটি কম্বাইন সকেট দেখতে পাচ্ছেন। এটি 8 পিনের একটি কম্বাইন সকেট। আমরা আজকে এইটি কানেকশন করে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, কম্বাইন সকেটটি কানেকশন করার আগে আমরা কম্বাইন সকেটের টার্মিনালগুলোর সাথে পরিচিত হব। সেজন্য আমরা কম্বাইন সকেটটি উল্টো করে নেব। উল্টো করলে দেখা যাবে যে এখানে সুইচের দুইটি টার্মিনাল দেখা যাচ্ছে এবং সকেটের তিনটি টার্মিনাল দেখা যাচ্ছে। একটি এল, একটি এন এবং একটি আর্থিং এর চিহ্ন। আমরা সর্বপ্রথম একটি কানেকশন করার জন্য এরকমের এক টুকরো তার নেব। তারটি আমরা দুই মাথা সুন্দরভাবে ইনসুলেশন ছুলে নেব। এবার এই তারটি আমরা সুইচের যে নিচের টার্মিনাল আছে সেই টার্মিনালের সাথে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা তারের এক মাথা আমরা সুইচের নিচের টার্মিনালের সাথে সংযোগ করলাম। এবার অপর মাথাটি আমরা যেখানে এল লেখা আছে ঠিক সেইখানে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, আমরা তারটি সুইচের নিচের প্রান্তে সংযোগ করেছি এবং অপর মাথাটি আমরা যেখানে এল লেখা আছে ঠিক সেই প্রান্তে আমরা সংযোগ করেছি। ভিউয়ার্স, এখন আমরা এটিতে মেইন লাইন দেব। মেইন লাইন দেওয়ার জন্য আমি এখানে তিনটি তার নিয়েছি, একটি লাল, একটি কালো এবং একটি গ্রিন। আপনারা সবসময় জানেন যে লাল তারটিতে ফেজ থাকে, তারপরও আপনারা টেস্টার দিয়ে সবসময় টেস্ট করে দেখবেন যে কোন তারটিতে আপনাদের ফেজ আছে, মানে কারেন্ট আছে। আমরা একে একে এই তিনটি তারই এই সকেটের সাথে আমরা সংযোগ করব। এজন্য সর্বপ্রথম আমরা যে তারটিতে নিউট্রাল থাকবে, মানে কালো তারটিকে আমরা যেখানে এন লেখা আছে ঠিক সেই টার্মিনালে আমরা সংযোগ করব। ভিউয়ার্স, সংযোগ করার সময় অবশ্যই আপনারা ভালোভাবে টাইট দিয়ে নেবেন, কারণ এখানে লুজ কানেকশন থাকলে আপনার সকেটটি পুড়ে যাবে এবং আপনার যে সকেটে যে মূল্যবান জিনিসটি আপনি চালাবেন সেই জিনিসটিও আপনার ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিউয়ার্স, আমরা যেখানে এন লেখা আছে ঠিক সেইখানে আমরা নিউট্রাল তারটি সংযোগ করলাম। এবার আমরা আর্থিং তারটি সংযোগ করব। এজন্য আমরা যেইখানে আর্থিং চিহ্ন আছে ঠিক সেই টার্মিনালে আমরা আর্থিং তারটি সংযোগ করব। আপনাদের বাসায় যদি আর্থিং থাকে তাহলে অবশ্যই আপনারা আর্থিং তারটি সংযোগ করবেন। আর যদি না থাকে তাহলে তো সেইখানে কিছু করার নেই, আপনারা এটি না সংযোগ করলেও হবে। আমার কাছে আর্থিং এর তার আছে বিধায় আমি প্রান্তে আর্থিং তারটি সংযোগ করছি। ভিউয়ার্স, বিদ্যুতের কাজ করতে আপনারা অনেক সাবধানতা অবলম্বন করবেন। আপনারা অবশ্যই মেইন সুইচ বন্ধ করে নেবেন, তা না হলে আপনাদের যে কোনো সময় বিপদ ঘটতে পারে। ভিউয়ার্স, আমরা আর্থিং টার্মিনালের সাথে সংযোগ করলাম। এবার আমরা লাল তারটি সংযোগ করব, মানে ফেজ তারটি সংযোগ করব। এটি আমরা কোথায় সংযোগ করব? এটি আমরা সংযোগ করব সুইচের উপরের টার্মিনালে। আমরা ফেজ তারটি সুইচের উপরের টার্মিনালের সাথে সংযোগ করছি। ভিউয়ার্স, আমাদের ফেজ তারটি সুইচের উপরের টার্মিনালে সংযোগ করা শেষ। আমাদের পুরো কাজটি কমপ্লিট। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবার বলছি, আপনারা একটু ছোট তার নেবেন। তার নিয়ে আপনারা সুইচের নিচের টার্মিনালের সাথে সংযোগ করবেন এবং অপর মাথাটি আপনারা যেইখানে এল লেখা আছে ঠিক সেই টার্মিনালে সংযোগ করবেন। এবার নিউট্রাল তারটি আপনারা এন লেখা আছে যে টার্মিনালে সেই টার্মিনালের সাথে সংযোগ করবেন। এবার আর্থিং তারটি আপনারা যেখানে আর্থিং এর চিহ্ন আছে ঠিক সেইখানে সংযোগ করবেন। এবার ফেজ তারটি আপনারা সুইচের উপরের টার্মিনালে
সংযোগ করবেন। এভাবে যদি আপনারা সংযোগ করেন তাহলে আপনাদের সংযোগটি সঠিক হবে। ভিউয়ার্স, আমরা সকেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে দিয়েছি। এখন আমরা সকেটটি টেস্ট করব যে আমাদের সকেটটি সুন্দরভাবে কানেকশন করা হয়েছে কিনা বা সঠিকভাবে কানেকশন করা হয়েছে কিনা। এজন্য আমরা সকেটের সুইচটি অন করছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে ইন্ডিকেটরটি ইন্ডিকেট করছে, মানে আমাদের সকেটে বিদ্যুৎ চলে আসছে। এখন আমরা একটি লাইট দিয়ে এটি টেস্ট করব যে আমাদের সকেটটি ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা সুইচ দেওয়ার সাথে সাথে লাইটটি জ্বলছে, মানে আমাদের সকেটটি সম্পূর্ণরূপে কানেকশন করা সঠিক হয়েছে। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা কানেকশন করেন তাহলে আপনাদের বাসার সকেটগুলো আপনারা নিজেরাই কানেকশন করতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।